হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকদিন পর চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে। তো আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। দেখো, আজকে আমার ভিডিওটা দেওয়া হচ্ছে আমার 2 ইয়ার বেবি সারাদিন কী কী খায় সেটাই তোমার সাথে শেয়ার করব। এখন সকাল 8টা বাজে, ওর জন্য আমি দুধ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটা ড্রাই ফ্রুট মিক্স পাউডার, যার মধ্যে তোমার মাখনা রয়েছে, আখরোট রয়েছে, কাজু রয়েছে, আরও অনেক ছোলা রয়েছে, আরও দু একটা উপাদান রয়েছে। এগুলোকে ভেজে তারপরে মিক্সচার করে গুঁড়ো করেছি আর সেটাকে সকালে দুধের সঙ্গে 1.5 চামচ দিয়েছি। 2 চামচ দিলে বেশি হয়ে যাবে, 1.5 চামচ দিয়েছি। দিয়ে সকালে এটা ওকে খাইয়ে দেবো। প্রতিদিন সকালে এটা ওকে খাওয়াই আর তারপরে চলে যাবো ওর জন্য খিচুড়ি করতে। তো প্রতিদিন খিচুড়ি খায় না, এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, মাঝে মধ্যে একটু ভাতও দেওয়া হয়, একটু খিচুড়িও দেওয়া হয়, ঠিক নেই। তো আজকে আমি বানাবো খিচুড়ি। এখানে চালটা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখা যায় যে এদিকে গাজর, আলু আর পেঁপে, এর মধ্যে আমি মিষ্টি আলু দিই, কুমড়ো দিয়েছি, কুমড়ো, আলু আর পেঁপে আর গাজর, মানে আমি মিষ্টি আলু দিই। তারপরে যখন যা সুবিধা একটু বিনস দিই, মানে আজকে এগুলো আনা ছিল না বলে এগুলো দিয়ে বানিয়ে নিলাম। সবসময় সবজি ঘরে থাকে না, তো ওর জন্য আলাদা করে আনা হয়, তো পুড়িয়ে গেছিলো। তারপরে আমি মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদ আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। 2 দিন ঘি দিয়েছিলাম, তেলের বদলে একটু ঘিটা দিলে একটু ভালো, কিন্তু ও ঘি খেয়ে সহ্য করতে পারে না, বমি করে ফেলে। তো তাই জন্য আমি ঘি আর দিই না আমাদের, মানে তেলে দিয়ে দিয়েছি। এবার প্রেশার দিয়ে দেবো, কয়েকটা সিটি বললেই আমার কিছুই রেডি হতে হয়। তো অনেকে অনেক রকমভাবেই খাওয়ায়, আমি দেখেছি অনেক খিচুড়ি সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে চাল ডালটা দিয়ে খিচুড়ি বানাচ্ছে, কিন্তু আমি সবজিগুলো ভেজে নিই না, আমি কাঁচাই দিই। আর জানি না কে কীভাবে খাওয়ায়, আমি দেখছি অনেককে। আর যেদিনকেও সিদ্ধ ভাত খায় সেদিনকে আমি হয়তো একটু গাজর, একটু আলু, একটু মিষ্টি কুমড়ো সব কিছু ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ ভাত যেমন আমরা খাই ওরকমভাবে সেদ্ধ ভাত ওকে খাই। সব রকমই খাওয়া হয় যেহেতু। আর দেখো, আমার বাচ্চার কিন্তু 2 বছর হতে আর 1-2 মাস বাকি রয়েছে, কিন্তু ও এখনও কোনো কিছু চিবিয়ে খেতে পারে না। তো এটা যে কীভাবে ঠিক হবে আমি নিজেই জানি না। ডাক্তারকে দেখিয়েছি, তবুও ঠিক হচ্ছে না। ডাক্তার বললো সময় সাথে সাথে আস্তে ঠিক হয়ে যাবে, ও যখন আরেকটু বড় হবে তখন ঠিক চিবিয়ে খাওয়া শিখে যাবে। কারণ চিবিয়ে আমরা সবাই খাই, তাহলে ও খাবে কেন খাবে না, কিন্তু দেরি হবে, সবাই তো সমান হয় না। তো যাই হোক, সেই কারণে আমি ওই ছ্যানটা যারা দেখলাম ওই ছিটনির মধ্যে খাবারটাকে চিপে তারপরে খাওয়াই। খাওয়ানোর পরে ওটা আমি 11:30 দিয়ে খাইয়েছি। খাওয়ানোর ঘন্টা দিয়ে পরে আমি 2টো লেবু দিয়েছিলাম। লেবু টেবু খেয়ে ও স্নান করে আবার একটুখানি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিল। মানে খিচুড়িটা আমি 2বারের জন্য করেছিলাম, সকালে একবার দিয়েছি আর দুপুরে একবার দিয়েছি, 3টের দিকে একবার দিয়েছি। ওটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন প্রায় সন্ধ্যে 5:30-6টা বাজে, ও উঠে পড়েছে ঘুম থেকে। আর এই দেখো, এখানে আমি মুড়িকে হাত দিয়ে মানে করে গুঁড়ো করে নিয়েছি। মুড়ি গুঁড়ো করে একটা কলা দিয়ে দুধ দিয়ে এটাকে আমি মানে একসঙ্গে মিক্সড করেছি। যাই হোক, আমি এখানে গরুর দুধ ইউজ করি, যেহেতু আমার ছেলে 1 বছরের বেশি হয়ে গেছে। আর ডক্টর হিসেবে যে 1 বছরের পর থেকেই গরুর দুধ খাওয়ানো যেতে পারে, তো সেই কারণে আমি ওকে গরুর দুধ দিই, অন্য কোনো দুধ দিই না। তো এখানে টিফিনটা চেঞ্জ হয়, কোনো দিন ও দুধ দিয়ে বিস্কুট খায়, কোনো দিন দুধ দিয়ে মুড়ি খায়, মানে প্রতিদিন যে একই খায়, কোনো দিন দুধটা শুধুও খেয়ে নেয়, ঠিক নেই, একদিন একটা খায়। আর দুপুরবেলায় যখন ও লেবু খেলো, লেবুর সাথে অন্যরকম ফল খায়, কোনো দিন হয়তো কলা দুপুরে খেলো বা একটু আপেল সেদ্ধ খেলো। প্রতিদিন এক রকমের খাবার ওকে দিই না, আমি ওকে পাল্টে দিই। আর ওটা খেয়ে দিয়ে একটুখানি খেলাধুলা করেছে। এখন দেখো রাত প্রায় 9:10 বাজে, 10টা বাজে। তো এবার ওটা হচ্ছে লাস্ট, মানে আজকের দিন তো শেষ খাওয়া, মানে লাস্ট খাওয়া। তো এখনও খেয়ে ঘুমিয়ে পড়বে, আবার পুনরায় কাল সকাল থেকে একটু স্টার্ট হবে। আর এখন ও খাবে চাল ডাল এর গুঁড়ো, মানে চাল ডাল ধুয়ে শুকিয়ে তাকে গুঁড়ো করে নিয়েছে, সেটাকে গুঁড়ো করে খাওয়াবো। কোনো দিনও সুজিও খাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। ভালো থাকো, টাটা।